খাওনগুলি হাতে বিশ্বাস করেন, বিশ্বাস আর কি করবেন, খাওন দেখলে তো আবার সবাই সবকিছু ভুলে যায়। খানপুরের নাম নাকি চেঞ্জ হয়ে গেছে, বর্তমান নাম বলে পিজাপুর। না সত্যি হলে পিজার সাথে মিল রেখে চলেন পিয়ার্স করি। আসসালামু আলাইকুম। অতি উৎসাহী জনতা খানপুরের নাম বদল হয়ে গেছে শুনে দৌড়ে একটা জায়গার ভিতরে চলে গেলাম। সেখানে যে দেখি এই জায়গাটা সবাই গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এখানে বসে আছে। আমরা সবাইকে পাশ কাটিয়ে পিজাপুরের কাছাকাছি চলে গেলাম। পিজাপুরের ঘটনায় আসলে সত্যি এই জায়গাটা সবাই হাসি খুশি মিলে ব্যাটকায় ব্যাটকায় যে বিষয়টা দেখার চেষ্টা করছে, কারণ পিজার নানান ধরনের সরঞ্জাম নিয়ে একজন বসে আছে। এই পিজাটা বানানোর জন্য যে প্রক্রিয়া আপনাদেরকে দেখাবো তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খানপুরে এখন পিজার জন্য আরেকটা জায়গা তৈরি হয়েছে, যেখানে আপনি গেলে নানান ধরনের পিজা পাবেন। রিয়েল পিজার স্বাদ পাওয়ার জন্য এই জায়গাটা যাওয়া হবে। এই পিজার জন্য আপনারা পিজাপুর রেখেছেন, ঠিক আছে, খানপুরের নাম কেন বদল হয়ে গেল বিষয়টা বুঝলাম না। বিষয়টা বুঝতে হলে এই স্পেশাল পিজাটা দেখতে হবে। এখন আপনারা জানতে চাইবেন এত সুন্দর পিজাটার আসলে দাম কত। এই পিজাটা খাওয়ার আগে আপনাদের বলি, এখানে কিন্তু বার্গারও পাওয়া যায়। বার্গারের স্পেশাল স্বাদটা আপনারা এখানে পাবেন একটু ভিন্নভাবে। এই বার্গার সহ অন্যান্য বিষয়ের দাম একটু পরে জানাচ্ছি। এই দামটা জানার আগে আপনাদের পেপারোনি পিজাটা দেখাই। এই পেপারোনি পিজাটার পরপরই আপনাদের ইতালিয়ান মাশরুম পিজাটা দেখাচ্ছি। এই ইতালিয়ান মাশরুম পিজার পরই সবগুলি পিজা আমি একসাথে নিয়ে দাঁড়িয়ে আছি না, আসলে বসে আছি। এত পিজার মাঝখানে আমার সাথে যারা অনেক লোকজন আছে সেটা আপনাদেরকে প্রমাণ হিসাবে দেখিয়ে দিলাম। এখন আমরা খাওয়া দাওয়া শুরু করব। খাওয়া দাওয়া শুরুটাই আমরা করব পিজাপুর স্পেশাল পিজা দিয়ে। পিজাপুরের স্পেশাল এই পিজাটার দাম কত যখন আপনারা আমাকে জানতে চাইবেন, তখন আপনাদেরকে বলবো এই যে চিকেন মাশরুম পিজাটার দাম হচ্ছে 650 টাকা। এখন সবকিছুর মাঝখানে এত হাসাহাসি বেটকা বেটকি কারণটা কি আছে সেটা আপনাদেরকে বুঝতে হবে। তার আগে বলি 12 ইঞ্চি এই পেপারোনি পিজাটার দাম কিন্তু 680 টাকা। এই পিজাটা কিন্তু একটু পাতলা হয়, অন্যান্য পিজার মতো কিন্তু মোটা হয় না। এটাই হচ্ছে রিয়েল পিজার স্বাদ। এখন পিজাপুরে আপনি যখন যাবেন এই টাইপের পিজা খাওয়ার জন্য, তখন কিন্তু কানে কানে বললে হবে না অনেক মজা হয়েছে, এটাকে বলতে হবে লাউডলি। এখন পিজাপুরের পিজার সাথে সাথে কিন্তু বার্গারও আছে। বার্গারের পাশাপাশি এই যে শর্মাটা আছে, এটা হচ্ছে বেস্ট শর্মা আমার কাছে মনে হয়েছে। এরকম শর্মা বহুদিন পরে খেয়েছি, সেটা কোনো বিষয় না। বিষয় হচ্ছে আপনারা যখন খাওয়া দাওয়া করবেন তখন এরকম সবাইকে একসাথে নিয়ে খাবেন। সবাইকে একসাথে নিয়ে খাওয়ার যে মজাটা আছে, তখন তাদের এক একটা কামড় দেখে বুঝতে পারবেন। আপনারা বলবেন কেউ বড় কামড় দিচ্ছে, আবার কেউ কামড় দিবে খুবই দ্রুত। এখন এই দ্রুততার সাথে যখন সবাই একটু আস্তে করে কামড় দিবে, তখন বুঝতে হবে তার কাছে স্বাদের পরিমাণটা কিরকম লেগেছে। বান্ধবীদের দেখানোর জন্য এরকম পার্ট নিয়ে কামড় দিতে গেলে ধরা খাবেন, এটা কনফার্ম। ভদ্রলোকের মতন আস্তে করে কামড় দিলে চুপচাপে আপনি কিন্তু অনেকগুলি খাবার এখান থেকে খেয়ে চলে আসতে পারবেন। এখন আপনাদের এই খাবার দাবারের মাঝখানে বলে রাখি, আমার বউ যে জিনিসটা খাচ্ছে এবং আমি যে জিনিসটা খাচ্ছি, দুইটারই একটা কুইজ দিব এবং সাথে এই ভদ্রলোকের একটা বিয়ের ব্যবস্থা আমরা করব। চলেন এবার চিয়ার্স করি এই পিজাগুলি নিয়ে। পিজা খেতে খেতে আপনাদেরকে আবারও বলি, এই বার্গারটার দাম কত বলতে পারলে এই বার্গারটা আপনার। বার্গারের দামটা আপনারা যখন আমাকে জানাবেন, আপনাকে একটা বার্গার দেবো। আর যদি শর্মার দাম বলতে পারেন, একটা শর্মাও দেওয়া হবে। আর পাশাপাশি যে এইরকম খাবলা করে খাওয়ার মধ্যে যে ফিলটা আছে পিজাপুরে গেলে পাবেন, সেটা কনফার্ম। তার মধ্যে আরেকটা মজা দিতে চাই, পিজাপুর স্পেশাল যে পিজাটা আছে, ওই পিজাটার দাম বলতে পারলেও পিজাপুর স্পেশাল পিজা আপনার। হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে, কিন্তু আমাদের খাওয়া বন্ধ নাই। সবাই উঠে চলে গেছে, সে যার মতন পাশে দাঁড়িয়ে আছে, কিন্তু খাওয়ার বিষয়ে কেউ কোনো আপোষ করা চলবে না। খাওয়ার দাওয়া চলবে, বৃষ্টি যতই আসুক। এখানে কিন্তু তার প্রমাণ সহ দেওয়া আছে। আপনাদেরকে আবারও বলি, এরকম পিজা খাওয়ার জন্য বা বার্গার খাওয়ার জন্য আপনারা যখন পিজাপুরে আসবেন, তখন খুব সতর্কতার সাথে আপনাদেরকে বলে দেই, পিজাপুরে সবকিছু রেডি হবে আপনাদের জন্য। পিজাপুর স্পেশাল পিজার দাম কত, বার্গারের দাম কত এবং শর্মার দাম কত বলতে পারলে আপনারা এভাবে চলে আসেন, সেটা আপনার।